আমি তাসবিন আশরাফ। মায়ের আঁচলে, আদরে, শাসনে আর অকৃত্রিম ভালোবাসায় গড়ে ওঠে একজন সফল মানুষ। এ ধারণা থেকে 2003 সালে আজাদ প্রোডাক্টস প্রবর্তন করে রত্নগর্ভা অ্যাওয়ার্ড। রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে 2010 সালের জন্য 25 জন রত্নগর্ভা মাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শামসুদ্দোহা পান্নার রিপোর্ট। মা দিবস উপলক্ষে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড প্রদান করে আজাদ প্রোডাক্টস, যাদের সন্তানেরা স্বীয় মেধা, যোগ্যতা আর প্রজ্ঞায় দেশের জন্য কাজ করে যাচ্ছেন নিবেদিত হয়ে। এই সম্মান একজন রত্নগর্ভা মাকে সম্মান জানানোর পাশাপাশি দেশের প্রতিটি মাকে অনুপ্রেরণা যোগায়। সারা বিশ্বে এই ধরনের অনুষ্ঠান বিরল, কখনো হয়েছে কিনা আমার জানা নাই। মায়ের প্রতি ভালোবাসা, দেশের সার্বিক শিক্ষা প্রসারের নেপথ্য শক্তি, মায়েদের আরো সচেতন করার মানুষে আমাদের এই উদ্যোগ রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড। আমি মনে করি সচেতন মায়ের সন্তান কখনই বিপদগামী হয় না। যতই এরকম অনুষ্ঠান হবে, আমি মনে করি মায়েদের সম্মান ততই বাড়বে এবং আমার দেশ, জাতি, সমাজ, আগামী প্রজন্ম আরো বেশি সমৃদ্ধশালী হবে। সুসন্তান গড়ে তোলার দায়িত্ব নিতে হবে মাকেই। মায়ের আদর্শই সুসন্তানের পথ প্রদর্শক। বাংলাদেশকে যদি ভালোবাসে এবং তাহলেই তারা এই বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হতে পারবে এবং তারাও একদিন হয়তো বাংলার রত্নগর্ভা মা হিসাবে উপাধি পাবে। তাদেরকে বলতে হবে যে এরকম যেন সব ছেলে মেয়ে মানুষ করে, রত্নগর্ভা হোক। আমি এই দোয়া করি। বেশি করতে হবে কি, মায়েদেরই তো সন্তানদের দেখতে হয় বেশি। বাবারা তো অফিস আদালতে থাকে, তারা তো দেখতে পারে না। আর মাদেরই গাইড দিতে হয় কিভাবে পড়াশোনা করলে ভালো করতে পারবে। প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, মা দিবসই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই মাকে দিতে হবে তার প্রকৃত মর্যাদা, নারীকে দিতে হবে তার প্রকৃত অধিকার। সমাজে যাতে নারী নির্যাতন বন্ধ হয় এবং এই যে নারী পাচার হচ্ছে সেটা রোধ করতে হবে। কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা, বিভিন্ন জায়গায় অনেক সময় দেখা যায় মহিলা কর্মী থাকে, তাদের নিরাপত্তা ঠিক মতো থাকে না। প্রায় অর্ধেক হলো নারী। তাদেরকে যদি আমরা সমাজে আরো সুপ্রতিষ্ঠিত করতে না পারি এবং মারা যদি আরো শিক্ষিত, দক্ষ, পারগতা বুদ্ধি সম্পন্ন না হয়, তাহলে তাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দিতে পারবে না। আর সুশিক্ষা দিতে না পারলে পরে আমরা সুনারী পাবো না। সুবিধাবঞ্চিত মায়ের সন্তানদের সুসন্তান করে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ডেপুটি স্পিকার। আমাদের দেশের অনেক অবহেলিত মায়েরা, সুবিধাবঞ্চিত মায়েরা কিন্তু রত্নগর্ভা হতে পারছে না সুবিধার অভাবে। তাদের কাছে সেই সুযোগ, সেই সুবিধা বা সেই সুযোগ নেই। গ্রামে গঞ্জে, প্রত্যন্ত অঞ্চলে মায়েরা সুযোগ পায় না বলে অনেকে রত্নগর্ভা হতে পারছে না। আমি আশা করব এবং আমি স্বপ্ন দেখব ভবিষ্যতে যেন সকল মায়েদের সমান সুযোগ দেওয়া হয়, যাতে মায়েরা রত্নগর্ভা সমান সুযোগ পায়। 2010 সালে মাই ড্যাড ওয়ান্ডারফুল অ্যাওয়ার্ড প্রদান করা হয় অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদকে। শামসুদ্দোহা পান্না, চ্যানেল আই, ঢাকা। গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা করেছে ছিন্নমূল শ্রমজীবী শিশু কিশোরদের নিয়ে কাজ করা সংগঠন